আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা HTML এর বিভিন্ন ধরনের লিস্ট দেখব এবং লিস্টের মাধ্যমে শেষের দিকে একটা সাধারণ নেভিগেশন তৈরি করব। এজন্য আমরা আমাদের গত ভিডিওতে ব্রাউজার এবং নোটপ্যাড যেরকমভাবে রেখেছিলাম সেভাবে ওপেন করার পরে নোটপ্যাডের টেবিল এলিমেন্টটা রিমুভ করে নিচ্ছি এবং তারপরে উপরে এসে স্টাইল এলিমেন্টের ভিতরে টেবিল সম্পর্কিত যে CSSগুলো লিখেছিলাম সেগুলো রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে নেওয়ার পরে Ctrl+S চেপে এই ফাইলটা সেভ করে ব্রাউজারে এসে Ctrl+R চেপে রিলোড করে দেখেন যে শুধু হেডিং 2টা আছে। এখন আমরা এখানে ইউএল বা আনঅর্ডার লিস্ট লিখব। লিস্ট সাধারণত 3 প্রকার হয়। এই ইউএল বা আনঅর্ডার লিস্টের স্টার্টিং ট্যাগের পরে আমরা নিচে এসে সেটার এন্ডিং ট্যাগটা লিখে নিলাম এবং এই লিস্টের ভিতরে আমরা যেই আইটেমগুলো রাখবো পরপর সেগুলো LI বা লিস্ট আইটেম ট্যাগ আকারে লেখা হয়। আমরা এখানে স্টার্টিং ট্যাগ লিখলাম এবং পরে এসে এন্ডিং ট্যাগ লিখে এটাকে কপি করে আরও 2বার লিখে পেস্ট করে দিলাম। আমরা এখানে যদি একটা লিস্ট তৈরি করতে চাই বিভিন্ন ধরনের বইয়ের, আমরা প্রথম LI এর ভিতরে লিখলাম দ্য কুরআন, তারপরে LI বা লিস্ট আইটেমের ভিতরে লিখলাম সহিহ বুখারী এবং শেষের লিস্ট আইটেম এলিমেন্টের ভিতরে 2 ট্যাগের ভিতরে লিখলাম সহিহ মুসলিম। এখানে দেখেন যেটা পুরা ইউএল বা আনঅর্ডার লিস্ট এবং তার ভিতরে এক একটা LI। ইউএল বলতে যেগুলো 1 2 3 বা ABC আকারে দেখাবে না। সেভ করে ব্রাউজারে এসে রিলোড করলে দেখেন যে এখানে লিস্টগুলো বাম পাশে ডট আকারে দেখিয়েছে, কুরআন, সহিহ বুখারী, সহিহ মুসলিম। এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই যে বাম পাশে যে স্টাইলগুলো আছে সেগুলো কিন্তু পরিবর্তন করা যায়। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে লিস্ট স্টাইল টাইপ বিভিন্ন ধরনের দিতে পারি। এখানে প্রথমে ডিফল্ট আকারে ডিস্ক থাকে, আমরা সেটাকে সার্কেল করতে পারি। আমরা আপাতত এই লিস্ট স্টাইল টাইপকে স্কোয়ার করে দিয়ে সেভ করে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে বাম পাশের যে লিস্টের স্টাইলটা সেটা কিন্তু স্কোয়ার আকৃতির হয়ে গেছে। আমরা যদি এই ইউএল বা আনঅর্ডার লিস্টটাকে OL বা অর্ডার লিস্টে পরিণত করতে চাই তাহলেও করতে পারি। আমরা এখানে OL এর স্টার্টিং ট্যাগ লিখলাম এবং নিচে এসে সেটা এন্ডিং ট্যাগ লিখে সেভ করে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে এখন কিন্তু 1 2 3 আকারে সিরিয়ালি এটা এখন দেখা যাচ্ছে। এটা অর্ডার লিস্ট। আমরা এই সিরিয়ালের স্টাইলটাও পরিবর্তন করতে পারি। OL এ টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে সেটা করতে পারি। ডিফল্ট আকারে সেটা 1 থাকে, আমরা বড় হাতের A দিলে বড় হাতের ABC আকারে দেখাবে, ছোট হাতের A দিলে ছোট হাতের ABC আকারে দেখাবে, বড় হাতের I দিলে রোমান বড় হাতের I এবং ছোট হাতের I দিলে রোমান ছোট হাতের I আকারে দেখাবে। আমরা ছোট হাতের A দিয়ে সেভ করে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে ABC আকারে এটা কিন্তু এখন অর্ডার লিস্টটা দেখাচ্ছে। ডিফল্ট আকারে কিন্তু 1 2 3 ছিল। আমরা এখন যদি এই OLটাকে পরিবর্তন করে অর্ডার লিস্টটাকে পরিবর্তন করে ডেসক্রিপশন লিস্ট লিখতে চাই তাহলে OLটাকে আমরা এডিট করে DL লিখে দিলাম ডেসক্রিপশন লিস্ট এবং নিচে এসে এন্ডিং ট্যাগটাও সেটা করে দিলাম DL এবং প্রথমে ডেসক্রিপশন লিস্টে থাকে ডেসক্রিপশন টার্ম, অর্থাৎ আমরা কার ডেসক্রিপশন লিখব এটা স্টার্টিং ট্যাগ লিখলাম এবং শেষেরটা এসে LIটাকে এন্ডিং ট্যাগ করলাম। এটা হচ্ছে ডেসক্রিপশন টার্ম, অর্থাৎ যে টার্মের আমরা ডেসক্রিপশন লিখব। নিচে এসে সেটা ডিফাইন ডেসক্রিপশন DD এই ট্যাগের মাধ্যমে এর ভিতরে ডেসক্রিপশনটা ডিফাইন করব। আমরা উপরে দ্য কুরআনের ডেসক্রিপশন লিখছি DD ট্যাগের ভিতরে দ্য মেইন বুক ফর মুসলিমস এবং নিচে যে LIটা ছিল সেটাকে আমরা DT বা ডেসক্রিপশন টার্মে পরিণত করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা নিচে LIটাকে DD বা ডিফাইন ডেসক্রিপশনটাকে পরিণত করে আমরা সহিহ বুখারীর ডেসক্রিপশনটা এখানে এখন লিখব, ডিফাইন করে দিব দ্য সেকেন্ড মেইন বুক ফর মুসলিমস। এখন দেখেন যে এটা পুরা DL বা ডেসক্রিপশন লিস্ট। প্রথমে থাকে ডেসক্রিপশন টার্ম বা টাইটেল এবং তারপরে থাকে ডিফাইন ডেসক্রিপশন যেখানে ডেসক্রিপশনটা ডিফাইন করা হয়। নিচেরটাতেও প্রথমে টার্ম এবং তারপরে ডেসক্রিপশন। আমরা যদি সেভ করে ব্রাউজারে রিলোড করি তাহলে দেখেন যে উপরে যে ডেসক্রিপশন টার্মগুলো বাম পাশে দেখাচ্ছে এবং ডিফাইন ডেসক্রিপশন ট্যাগের ভিতরে যেগুলো ছিল একটু ডান পাশে দেখাচ্ছে। নিচেরটাতে ওটাই প্রথমে টার্ম তারপরে ডেসক্রিপশন। আমরা এখন এই DL বা ডেসক্রিপশন লিস্টটাকে পরিবর্তন করে UL এ পরিণত করে নিচ্ছি। UL লিখছি আনঅর্ডার লিস্টের স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ। এর ভিতরে আমরা LI লিখব লিস্ট আইটেম। এগুলো আমরা ন্যাভিগেশনের জন্য ব্যবহার করব, এজন্য এর ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ লিখছি যেগুলো লিঙ্ক আকারে ব্যবহার করতে পারবো।
আমরা এলআই এর ভিতরে এ বা অ্যাঙ্কর এলিমেন্ট নিলাম এবং অ্যাঙ্কর এলিমেন্ট এর স্টার্টিং ট্যাগের যে অ্যাট্রিবিউট থাকে ইসরেফ সেটা লিখে এই লাইনটা কপি করে নিচে এসে আবারও পেস্ট করে দিলাম। আমরা প্রথম অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখছি হোম, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের হোম পেজ, এবং পরের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখছি অ্যাবাউট। আমাদের প্রথম পেজ যেহেতু index.html, তো আমরা এই স্রেফের ভিতরে index.html লিখে দিচ্ছি এবং তারপরে নিচের এই স্রেফের বা হাইপার রেফারেন্সের ভিতরে লিখে দিচ্ছি about.html। সেভ করে ব্রাউজারে রিলোড করলে এখন দেখেন যে এই লিস্ট দুটোর কালার কিন্তু নীল, হোম এবং অ্যাবাউটে ক্লিক করলে কিন্তু আমরা অ্যাবাউট পেজে চলে যেতে পারছি। আমরা ব্যাক করে এখন এখানে যে হোম নীল কালার আন্ডারলাইন এবং বাম পাশে যে স্টাইলগুলো আছে সেগুলো আমরা সিএসএস এর মাধ্যমে পরিবর্তন করব। আমরা উপরে এসে ইন্টারনাল স্টাইল এলিমেন্টের ভিতরে ইউএলটাকে সিলেক্ট করে ইউএলের আমরা প্রথমে যে লিস্ট স্টাইল টাইপ ছিল বাম পাশে ডিস্ক আকারে সাদা ছিল সেটাকে নান করে নিচ্ছি, অর্থাৎ সেই স্টাইলটা দেখাবো না, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা আলাদা কালার দিচ্ছি স্কাই ব্লু, এবং দেওয়ার পরে সেভ করে ব্রাউজারে রিলোড করলে এখন দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু এবং বাম পাশের ডিস্কটা চলে গেছে। এই লেখাগুলো কিন্তু দুই লাইনে আছে, যেহেতু লিস্ট আইটেম এবং আন্ডারলাইন নীল আকারে আছে। তো লিস্ট আইটেমগুলোকে আমরা যদি ফ্লট প্রপার্টির মাধ্যমে ভাসিয়ে রাখি, ফ্লট লেফট করে দিলাম, একটা আরেকটার বাম পাশে ভেসে থাকবে। সেভ করে ব্রাউজারে রিলোড করলে এটা দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেছে এবং একটা আরেকটার বাম পাশে একবারে দুইটাই এক লাইনে চলে এসেছে। ফ্লটের কারণে এটা কিন্তু ইউএল এর উপরে ওভাররাইড করে ফেলেছে। আমরা লিস্ট আইটেমের ভিতর যে এ আছে অ্যাঙ্কর ট্যাগ সেটাকে সিলেক্ট করে ডিসপ্লে যদি ব্লক করে দিই, দেখেন যে এই লিস্ট আইটেমটা ফ্লট লেফটের কারণে একটা আরেকটার পাশাপাশি আছে। আমরা যদি এই ডিসপ্লে ব্লক করে দিই তাহলে এই অ্যাঙ্কর ট্যাগটা পুরো এলআই বা লিস্ট আইটেমের জায়গাটা দখল করবে। এখন লেখার বাইরে ক্লিক করলেও সেটা লিঙ্ক হিসেবে কাজ করবে। আমরা এটার কালার #FF করে দিচ্ছি, এটা সাদা। টেক্সট অ্যালাইনটা সেন্টার করে দিচ্ছি, অর্থাৎ লিস্ট আইটেমের ভিতরে লেখাগুলো সেন্ট্রালি থাকবে, এবং প্যাডিং করে দিচ্ছি 12 পিক্সেল এবং 17 পিক্সেল। 12 পিক্সেল হচ্ছে উপরে এবং নিচে, আর 17 পিক্সেল হচ্ছে বাম পাশে এবং ডান পাশে। আমরা টেক্সট ডেকোরেশন যেটা ছিল নিচে আন্ডারলাইন ছিল, লিঙ্কের ডিফল্ট আন্ডারলাইনই থাকে, তো সেটাকে নান করে দিচ্ছি এবং সেভ করে ব্রাউজারে রিলোড করলে এখন দেখেন যে কালার সাদা হয়ে গেছে এবং ফাঁকা হয়েছে, আন্ডারলাইনটা চলে গেছে। আমরা এখন এই যে ইউএলের যদি ব্যাকগ্রাউন্ড কালারটা ফেরত আনতে চাই, তো ওভারফ্লো প্রপার্টি যদি হিডেন করে দিই, ওভারফ্লো কিন্তু এলআই ফ্লট প্রপার্টির কারণে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছিলো। হিডেন করে দিয়ে সেভ করে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে হোম এবং অ্যাবাউটের ভিতরের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ফেরত এসেছে। অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাচ্ছে। আমরা এই হোমের উপর কার্সার নিয়ে গেলে যদি কোনো একটা ইফেক্ট ফেলতে চাই, তো সেটা এলআই এর ভিতরে যত এ আছে সেগুলোর সুডো ক্লাস দিলাম এবং ক্লাস নেমটা দিচ্ছি হোভার, অর্থাৎ এর উপর মাউস নিয়ে গেলে লিস্টের ভিতরে যে এ আছে সেগুলোর উপর মাউস নিয়ে গেলে হোভার করলে কি হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটু পরিবর্তন করে দিয়ে সেভ করে ব্রাউজারে রিলোড করলে দেখেন যে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আসতেছে, যেটার উপরে আমরা কার্সার নিয়ে যাচ্ছি। এখানে দেখেন যে বাম পাশে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে। ব্রাউজার ইউএল বা আনঅর্ডার লিস্টের উপরে ডিফল্ট আকারে কিছু মার্জিন এবং প্যাডিং দিয়ে দেয়। তো আমরা সেটা যদি মার্জিন এবং প্যাডিংটা রিমুভ করতে চাই, তাহলে মার্জিন এবং প্যাডিং এই দুটার প্রপার্টি ভ্যালু 0 করে দিয়ে সেভ করে ব্রাউজারে রিলোড করলে যে দেখেন এখন একবারে বাম পাশে চলে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।